আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। আর এই সিনেট ভবন, কার্জন হল, কলা ভবন এগুলোকে আমি স্বপ্ন দেখতাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রিপারেশন নিচ্ছিলাম সেটা এইচএসসি থেকেই। অর্থাৎ এইচএসসি থেকে যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার এমন কয়েকটা কাজ করেছিলাম যেটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাডমিশনে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল। সাপোজ আমি এইচএসসিতে থাকাকালীন সময়ে কিছু কিছু টপিক অর্থাৎ প্রশ্ন ব্যাংকটা সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেমোরাইজিং চ্যাপ্টারগুলো, পার্টগুলো এগুলো আমি তখনই পড়ে ফেলতাম। অর্থাৎ আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি এমন কিছু টপিক আমি রাখতাম প্রতিদিন যেটা আমি মুখস্থ করে ফেলতাম। বাংলা বাগধারা, বিরোচন, পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন, মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি, সিনোনিম এন্টোনিম এগুলো আমি পড়ে ফেলতাম এইচএসসি থাকাকালীন সময়। এখন যদি তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করো যে ভাই এইগুলো আপনাদের জুনিয়রদের জন্য কি আপনার কোনো সাজেশন থাকবে কিনা, আমি তোমাদেরকে বলবো তোমরা যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের স্টুডেন্ট যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য বলবো যে এটা অনেক বেশি ইফেক্টিভ। কারণ তোমার মনে রাখতে হবে কেবল 3 মাস এবং 4 মাসে গদবাঁধা পরিশ্রম করে পড়াশোনা করে তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু সো টাফ একটা বিষয়। সো সেই ক্ষেত্রে তোমাকে আগে থেকে একটু প্রিপারেশনটা নিতে হবে। আর তোমার যেহেতু এখন পড়াশোনার চাপটা একটু কম, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এমন কতিপয় টপিক যেগুলো তুমি দেখতে পাচ্ছ যে তোমার এডমিশনেও কাজে লাগতেছে, এই টপিকগুলো তুমি পড়ে ফেলবা। এবং তোমরা জানো এইচএসসি টু এডমিশন আমাদের একটা গ্রুপ রয়েছে এবং এই ব্যাচে তোমাদেরকে কিন্তু আমরা একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে কিন্তু সাপোর্ট দিব, তোমাদেরকে পড়াবো, তোমাদের একদম নিজের ছোট ভাই মনে করে কিন্তু তোমাদেরকে এখানে গাইডলাইন দেওয়া হবে। সো এই সুযোগটা তোমরা মিস করবে না। এবং তোমরা যারা চাও যে আমাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, আমাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সিনেট ভবন, কার্জন হল, তারপর আর্টস ফ্যাকাল্টি এই যে বিষয়গুলোতে তোমরা ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু এখন থেকেই কিন্তু লেগে পড়তে হবে এবং সুযোগ কিন্তু খুবই কম।